ডিয়ার ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে কথা বলবো এবং এই বিষয়টি নিয়ে প্রতিনিয়ত ছাত্রছাত্রীরা হিমশিম খেতে খেতে একদম হয়রান হয়ে যায়। জেএসসি, এসএসসি, এইচএসসি, বিসিএস পরীক্ষা, এমনকি চাকরির পরীক্ষাতেও রাইট ফর্ম অফ ভার্বস দরকার। আসুন আমরা একটু দেখে নেই। প্রথমেই আমরা কথা বলবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে। কোন কোন ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে আমরা দেখব। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এখন কাকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলবো? হি, শি, কারো নাম যেমন করিম, মেয়েদের নাম যেমন রিনা, এরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবং ভার্বের যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে আমরা একটা বিষয় মাথায় রাখবো, এটা আমরা অনেক ছোটবেলায় থেকে শিখে আসছি, সেটা হচ্ছে ভার্বের সঙ্গে তখন এস বা ইয়েস যুক্ত হবে। এই সহজ বিষয়টি দিয়েই আমরা আজকে যাত্রা শুরু করব। যেমন হি, শি, অবলিক করিম, মিনা। যদি আমরা দেখি যে এখানে গো ভার্ব ব্যবহৃত হবে, তাহলে বুঝবো যে এখানে গোজ হবে, অর্থাৎ হি গোজ টু স্কুল। এবার আমরা দেখব, যদি ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট অর্থাৎ অভ্যাসগত কাজ বোঝায়, তখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। ইউনিভার্সাল ট্রুথ আমরা জানি, সূর্য পূর্ব দিকে ওঠে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এসব হচ্ছে চিরন্তন সত্য। যেমন দা সান, যদি আমরা রাইজ ভার্ব এখানে ইউজ করি তাহলে হবে রাইজেস, যেহেতু দা সান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে দা সান রাইজেস ইন দা ইস্ট। এবার আসুন দেখি হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কর্ম। একটা লোক যদি একটি কাজ প্রতিনিয়ত করতে থাকে, মানে প্রতিদিন করে, এটা তার অভ্যাসে পরিণত হয়েছে, তখন সেখানে আমরা বলবো এটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। যেমন হিজ ফাদার, যদি আমরা ওয়াক শব্দটি ব্যবহার করি, ইন দ্য মর্নিং এভরিডে, তার বাবা প্রতিদিন সকালে হাঁটেন, তাহলে আমরা এখানে হিজ ফাদার ওয়াকের জায়গায় ব্যবহার করব ওয়াক্স ইন দ্য মর্নিং এভরিডে। এই কাজটি আমরা অন্যভাবেও করতে পারি, অর্থাৎ আমরা ভার্বের সঙ্গে এস না বসিয়ে ইউজড টু, ইউজড ইউএসইডি, ইউজ টু ব্যবহার করেও এই অভ্যাসগত কাজ বিষয়টি আমরা প্রকাশ করতে পারি। যেমন হিজ ফাদার ইউজ টু, এখানে কিন্তু আর ওয়াক্স হবে না, এখানে হবে ওয়াক। হিজ ফাদার ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং এভরিডে। এবারে আসুন আমরা দেখে আসব কিছু শব্দ, যে শব্দগুলো আমরা সেন্টেন্সে যদি পাই তাহলে আমাদের বুঝতে হবে এখানে অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। কোনটা সেটা? অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি। এই শব্দগুলো যদি আমরা সেন্টেন্সে পাই তাহলে বুঝতে হবে যে অবশ্যই আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হবে। তাহলে মাই আঙ্কেল সামটাইমস, এখানে দেখুন সামটাইমস আছে। ভিজিট আওয়ার হাউস, তাহলে আমরা ভিজিট না বসিয়ে বসাবো ভিজিটস। মাই আঙ্কেল সামটাইমস ভিজিটস আওয়ার হাউস। এই গেল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কথা। এবারে আমরা দেখব পাস্ট ইনডেফিনিট, কোন শব্দগুলো থাকলে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লাস্ট, সেটা হতে পারে লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট সিজন। এইসব শব্দ যদি আমরা সেন্টেন্সে পেয়ে থাকি তাহলে বুঝতে হবে আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হবে। যেমন হি কাম ব্র্যাকেটে হোম ইয়েস্টারডে, এখানে ইয়েস্টারডে থাকার কারণে বুঝতে হবে এখানে কাম না হয়ে এটা পাস্ট ফর্ম হবে, কেইম হবে, অর্থাৎ হি কেইম হোম ইয়েস্টারডে। দ্বিতীয় আরেকটি উদাহরণ আমরা দেখে নিই। দে
ব্র্যাকেট আছে বাই দ্য কার লাস্ট ইয়ার। তাহলে আমরা বাই এর ফার্স্ট ফর্ম ইউজ করব, বাই থেকে হবে বট, দে বট দ্য কার লাস্ট ইয়ার। এবারে আমরা মজার একটি জিনিস শিখব, একটি সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ অর্থাৎ না বোধক করতে হয় এবং ইন্টারোগেটিভ অর্থাৎ কিভাবে প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হয়। মূলত এই বিষয় নিয়ে দুটো প্রধান ভিত্তি রয়েছে। একটি হচ্ছে সেন্টেন্সটিতে বি ভার্ব আছে কিনা, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার আছে কিনা, হ্যাভ ভার্ব আছে কিনা, হ্যাভ, হ্যাজ, হ্যাড আছে কিনা, মডাল অক্সিলারিজ আছে কিনা, অর্থাৎ ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট এগুলো আছে কিনা। যদি এরা থাকে তাহলে আমি যদি বাক্যটিকে নেগেটিভ বাক্যে পরিণত করতে চাই তাহলে শুধু এদের পরে নট বসালে হবে। আর যদি আমি বাক্যটিকে ইন্টারোগেটিভ বাক্যে পরিণত করতে চাই তাহলে এদের সঙ্গে নট বসিয়ে তাকে সেন্টেন্সের পূর্বে বসিয়ে দিলেই হয়ে গেল। আর যদি এই বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং মডাল অক্সিলারিজ সেন্টেন্সে না থাকে তাহলে বুঝতে হবে ওই সেন্টেন্সটিতে অবশ্যই প্রিন্সিপাল ভার্ব রয়েছে। তখন আমাকে ডু ভার্বের শরণাপন্ন হতে হবে, অর্থাৎ ডু, ডাজ এবং ডিডের শরণাপন্ন হতে হবে। দেখুন আমরা কিভাবে এই কাজটি করব। আমরা একটি সেন্টেন্স ধরে নিলাম, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। এই সেন্টেন্সটিতে দেখেন প্লে আছে, এখানে কিন্তু বি ভার্ব নেই, হ্যাভ হ্যাজ নেই এবং কোনো মডাল অক্সিলারিজ নেই। তাহলে আমরা প্রথমে ভার্বটিকে চিহ্নিত করব, প্লে। এটি যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে, যদি আমরা এটাকে নেগেটিভ বাক্যে পরিণত করতে চাই তাহলে আমাকে ডু আনতে হবে এবং সাথে নট আনতে হবে, অর্থাৎ দে ডু নট প্লে ফুটবল, তারা ফুটবল খেলেন। যদি আমি এটাকে ইন্টারোগেটিভ বাক্যে পরিণত করতে চাই তাহলে ডুকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে, অর্থাৎ ডু দে, এখানে দে যেহেতু সাবজেক্ট, ডু দে প্লে ফুটবল এবং অবশ্যই শেষে কোশ্চেন মার্ক প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আসুন পরের সেন্টেন্সটি দেখেন, টিনা ড্রিঙ্কস ওয়াটার, টিনা পানি পান করে। এখানে দেখুন ড্রিঙ্কস আছে। মজার বিষয় হলো এখানে ড্রিঙ্ক শুধু নয়, তার সঙ্গে একটি এস আছে। তখন আমাকে বুঝতে হবে যে এখানে ডুকে নিয়ে আসলে কাজ হবে না, এখানে ডাজকে নিয়ে আসতে হবে। এজন্য টিনা ডাজ নট ড্রিঙ্ক ওয়াটার, টিনা পানি পান করে না। এবং যখন আমি ডাজ নট ইউজ করব তখন এখানে আবার ড্রিঙ্কস লিখব না, কারণ আমি এস এর কাজটা আমি করে ফেলেছি। এই জন্য হবে টিনা ডাজ নট ড্রিঙ্ক ওয়াটার। এবারে যদি আমরা এটাকে প্রশ্নবোধক বাক্যে পরিণত করি তাহলে কি হবে, ডাজ টিনা ড্রিঙ্ক ওয়াটার। ডাজ আমরা সাবজেক্টের আগে নিয়ে আসবো, ডাজ টিনা ড্রিঙ্ক ওয়াটার। এখন আমি যে শব্দগুলো আগে বলেছিলাম অর্থাৎ বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং মডাল অক্সিলারিজ, তার মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট। এই যে প্রথম দিকের যে এম থেকে ওয়ার পর্যন্ত এরা হচ্ছে বি ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড এরা হচ্ছে হ্যাভ ভার্ব। পরে আমি যেগুলো লিখেছি ক্যান থেকে একদম মাইট পর্যন্ত এরা হচ্ছে মডাল অক্সিলারিজ। এরা যদি থাকে একদম সিম্পল, বাক্যটিকে যদি না বোধক করতে হয় তাহলে এদের পরে নট বসাতে হবে। যেমন হি ইজ এ টিচার, তিনি একজন শিক্ষক, তাহলে আমি ইজ এর পরে শুধু নট বসালেই নেগেটিভ হয়ে যাবে, তাহলে হি ইজ নট এ টিচার। যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই ইজটাকে সাবজেক্টের আগে নিয়ে আসবো, তাহলে ইজ হি এ টিচার, তিনি কি একজন শিক্ষক।
হ্যাভ দিয়ে কিভাবে হবে? দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তারা কাজটি করেছে, তাহলে হ্যাভ এর পরে নট বসাতে হবে। দে হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক। যদি আমি এটাকে ইন্টারোগেটিভ করতে চাই, হ্যাভ কে সেন্টেন্স অর্থাৎ দে এর পূর্বে নিয়ে আসতে হবে, তাহলে হ্যাভ দে ডান দ্য ওয়ার্ক। ডিয়ার ভিউয়ার্স, এবার আমরা হ্যাভ, হ্যাজ এবং হ্যাড নিয়ে একটু কথা বলবো। এরা যখন কোনো প্রিন্সিপাল ভার্বের সঙ্গে বসবে না, তখন বুঝতে হবে এরা নিজেরাই প্রিন্সিপাল। আবার যখন কোনো প্রিন্সিপাল ভার্বের সঙ্গে বসবে, তখন বুঝতে হবে যে এটা পারফেক্ট টেন্স। সেটা হতে পারে প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্টও হতে পারে। যদি হ্যাভ এবং হ্যাজ থাকে, এরপরে যে প্রিন্সিপাল ভার্বটি বসবে তার অবশ্যই পাস্ট পার্টিসিপল হতে হবে। যেমন আই হ্যাভ ইটেন রাইস, এখানে যদি ইট থাকতো তাহলে আমরা বুঝতাম যে ইট থেকে ইটেন হবে। হ্যাভ ব্যবহৃত হবে আই এর পরে এবং ব্যবহৃত হবে অর্থাৎ ফার্স্ট পার্সনের জন্য হ্যাভ এবং থার্ড পার্সন প্লুরাল হলে হ্যাভ। যেমন দিই, হি হ্যাজ ডান, এখানে ডু থেকে ডান হয়েছে। হি হ্যাজ ডান ওয়েল ইন দ্য এক্সাম, অর্থাৎ যেহেতু হ্যাজ ছিল এই জন্য ডু থেকে ডান হয়েছে। যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে হ্যাড হবে, অর্থাৎ দে হ্যাড, এখানে যদি ব্রেক থাকতো, ব্রেক, ব্রোক, ব্রকেন, তাহলে ব্রেক থেকে হয়েছে ব্রকেন। দে হ্যাড ব্রকেন দেয়ার প্রমিস, এটা হবে পাস্ট পারফেক্ট। এবারে আমরা একদম অতি চেনা, চিরচেনা দুটো পুরনো সেন্টেন্সের কাছে যাব, বিফোর এবং আফটার। এই দুটো শব্দ যদি সেন্টেন্সের মাঝখানে বসে তাহলে আমরা কোন পাশে কোন টেন্স ব্যবহার করব। প্রথমেই বলে নেই, যখন আমরা বিফোর এবং আফটারকে কোনো সেন্টেন্সের মাঝে পাবো তখন আমাদের বুঝতে হবে এক পাশে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স এবং অন্য পাশে হবে পাস্ট পারফেক্ট টেন্স। এখন কথা হচ্ছে কোন পাশে কোন টেন্সটি হবে। আগে আসুন দেখি বিফোর। এটা আমরা এই দুটো শব্দের অর্থ দিয়ে মনে রাখতে পারি। বিফোর অর্থ হচ্ছে পূর্বে, পূর্বে হবে পাস্ট পারফেক্ট। একটি সেন্টেন্স, সেই চিরচেনা সেন্টেন্স, দ্য পেশেন্ট, এখানে আছে ডাই, বিফোর দ্য ডক্টর, এখানে আছে কাম। আমি বলেছি বিফোর পূর্বে, বিফোরের পূর্বে হবে পাস্ট পারফেক্ট, আর পাস্ট পারফেক্ট অর্থ হচ্ছে হ্যাড বসবে এবং মূল ভার্বটির পাস্ট পার্টিসিপল বসবে। তাহলে এখানে ডাই থেকে হবে ডায়েড, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড। বিফোর দ্য ডক্টর, তাহলে বিফোরের পরে হবে পাস্ট ইনডেফিনিট, কাম থেকে হবে কেইম। The patient had died before the doctor came. ডাক্তার আসার পূর্বে রোগী মারা গিয়েছিল। দ্বিতীয় সেন্টেন্স আফটার। আফটার অর্থ পরে, আফটারের পরে হবে, এটা কিন্তু কোনো নিয়ম নয়, এটা জাস্ট মনে রাখার একটা পদ্ধতি। আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট, তার মানে আফটারের পূর্বে হবে পাস্ট ইনডেফিনিট। দেখে নেই, দ্য পেশেন্ট, এখানে ডাই থেকে হবে ডাই এর পাস্ট ফর্ম ডায়েড, দ্য পেশেন্ট ডায়েড। তাহলে আফটার এর পরে হবে তাহলে পাস্ট পারফেক্ট, আফটার দ্য ডক্টর, কাম থেকে হবে হ্যাড কাম, কারণ কামের পাস্ট পার্টিসিপল কাম, কাম কেইম কাম। ডিয়ার ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন। আমরা রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আরো কাজ করব। পরের ভিডিওতে আবার দেখা হবে। টেক কেয়ার, স্টে উইথ আওয়ার চ্যানেল।